বাহিরের পরিমণি আর ভিতরের পরিমণি রাত দিন পার্থক্য। ওনার বাচ্চা নিয়ে মানুষের সিম্প্রেতি নেই। বাচ্চা শুধু যখন ও ভিডিও করে তখনই কিন্তু বাচ্চা ওনার কাছে, এছাড়া কোনো বাচ্চা না। এই যে দত্তক মেয়েটা 7 দিনে একদিনও খোঁজ নেয় না সেই মেয়েটার, আর উনি বাচ্চা দেখায়া আবেগ দেখায়া মানে মানুষের সিম্প্রেতি কায়রা নেয়। এটা হচ্ছে বড় সমস্যা। ও যখন আমাকে নির্যাতন করছে তখনই তো বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, কারণ টাকা যাবে আর ওনার তো অনেক বড় বড় লোক আছে, এটা তো হইতেই পারে। দেখি আমি 100% যে আশাবাদী আমি পিবিআর থেকে একটা সুষ্ঠু বিচার পাবো, সুবিচার পাবো। হুমকি হয়েছে এরকমও যে 1 ঘন্টার মধ্যে উঠাও, মামলা না হলে এটা হবে, এটা পরিমণির কত ক্ষমতা জানো, তোমাকে চুরির মামলা দিবে, এই করবে সেই করবে, মানে অনেক কিছু। তো অলরেডি তো মানহানি মামলা আমার নামে দিছে। কারণ হচ্ছে কি আজকে থেকে 3 বছর পরে যে দেখেন 2019, 21, 22, 23 এরকম হবে যে এই নিউজগুলো যে দেখা যাইলো যে এগুলোতে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে এমক জায়গায় গেছে চামড়া ব্যবসায়ী, তারপর দেহ ব্যবসায়ী, মানে অনেক ইমপ্রুভ সহ যে মার্কেট শপিং মানে হোটেলে যাওয়া। তো এইগুলাতে কি মানহানি হয় নাই? কিন্তু আমি যেটা সত্যি কথা বলছি ওইটাতে মানহানি হয়ে গেছে। ওনার মতো তো আরও নায়ক নায়িকা আছে, মৌসুমী আছে, পূর্ণিমা আছে, শাবনূর আছে, পপি আছে, তারপর দিঘি আছে। তাহলে তো আমরা তো কখনো শুনি নাই যে ওরা মানে এরকম করতে, যে গৃহ নির্যাতন করতে, মানুষের বেতন নিয়ে এরকম করতে, যে মানুষের বেতন দেয় না, লাথি মাইরে বের করে দেয় কাজের মেয়েদেরকে। কোনোদিন তো শুনি নাই। আপনারাও কি শুনছেন কোনোদিন যে ওরা, হ্যাঁ প্রতিটা মানুষের একটা পার্সোনালিটি লাইফ থাকতে পারে, কিন্তু এরকম তো কেউ করে না, এত সমালোচনা তো আসে না। তো কেন ওকে নিয়ে এত সমালোচনায় আসে? কোনো 3 বছর 4 বছর হয়েছে মানে এরকম কাজের মেয়েকে নিয়ে পরিমণি ভিডিও আপলোড করছে, ভিডিও ছাড়ছে। কখনো কি দেখছেন যে 3 থেকে 4 বছর আগে? পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাওকার ইন্টারসিটিতে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড নাও। যে কোনো মেয়েকে নিয়ে যে দেখেন আমার বুবু এভাবে কাজের মেয়েদের পরিবারের সাথে ছবি ছাড়ছে, আপনাদের চোখে পড়ছে? তো কেন ছাড়তেছে এখন? এটা আপনাদের, এটা প্রশাসন, এটা জনগণের তো প্রশ্ন থাকার কথা। এখন তো আমি আমার লাইফ নিয়ে রিস্কে আছি, কারণ এত বড় একটা ঘটনা হওয়ার পরেও ওনার কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু বিচার পাইতেছি না, কোনো কিছু সিচুয়েশানে আসতেছে না। এখন ও যদি আমাকে রাস্তায় মেরেও ফেলে, ওর কোনো লোক দিয়েও মেরে ফেলে, তাও তো কোনো কিছু হবে না। এটা নিয়ে তো আমি আরও ভয়ে আতঙ্কতে আছি। ছেলে যেটা আছে ওটা তো আমরা শুনছি ওনার সন্তান, আর মেয়েটা শুনছি দত্তক নিয়ে আসছে। জি, প্রতিটা মানে মিডিয়ার সাথে যখন আমি কথা বলছি আপনারা দেখতে পারবেন যে আমি সিসি ফুটেজে করতেছি। কারণ হচ্ছে আমি একটা গৃহকর্মী, আমি ওর বাসায় তো আমার ফোন নিয়েও করতে পারবো না। আর ওর বাসায় ফোন যখন নেওয়া হবে, বাচ্চা ঘুমানোর পরে হাতে ফোনটা নেওয়া হবে, আর ভিডিও কলে কথা বললে ওয়াশরুমে গিয়ে কথা বলতে হয়। আর হচ্ছে যে যখন একজন মানুষ আসে ওর বাসা থেকে বেরিয়ে চলে আসে, ও ফোনটা চেক করে ওর যদি ছবি টবি থাকে তাহলে সব ডিলিট করে দেয়। আর ওর বাসায় যে কাজের লোক থাকবে, অন্যান্য লোক থাকবে, সেগুলো কি আমার পক্ষে কথা বলবে? সেগুলো তো ওনার পক্ষেই কথা। এত কেন ভয় আসলে যে গৃহকর্মীর ফোন চেক করা বা আসলে কোনো একটা ব্যক্তি যদি বাসায় আসে সেটা এত ভয় কেন? কি ওইটা তো ওনারাই জানে, যে চেক করে ওনারা জানে। হয়তো নিশ্চয়ই তো কোনো এরকম দুর্বলতা আছে দেখেই তো সে চেক করে, আর যদি দুর্বলতা না থাকতো তাহলে তো আর চেক করতো না। ওর বাসায় সারাক্ষণই আতঙ্কে, সারা রাত সারাদিনই আতঙ্কে তো থাকা হয়েছে। 3 ঘন্টা কি 4 ঘন্টাও ঘুম হয় নাই। কারণ হচ্ছে কি ওর বাচ্চা সারা রাত সজাগ থাকতো। সজাগ থাকার পরে যখন ওর বাচ্চা সজাগ থাকতো তখন ও আসতো, পরিমণি আসতো, আইসা তখন রান্না করো, ডিম ভাজি করো, এটা করো, ওইটা করো, মানে অনেক কিছু। আশাবাদী যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। পিবিআর হাতে যেহেতু গেছে, ওই সিসি ফুটেজ উদ্ধার করবে, মানে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। আমাকে সাংবাদিকেরা ফোন করছিল, তখন উনি আমাকে উল্টা পাল্টা বকা বকি এই সেই, তখন বলে কি হ্যাঁ আপনি সাংবাদিকের ভয় দেখাচ্ছেন, আমার বুবুর ক্ষমতা জানেন, আপনাদের মতন 100টা ভুয়া কিনবে। তখন সে আমাকে বলে কি আপনার মতন 10টা ভুয়া আমার বুবু কিনে নেবে, আমার বুবুর ক্ষমতা আছে। তখন আমি আবার তাকে ফোন ব্যাক করে বললাম, শোনেন আমরা কি ভুয়া দেখে কি মানুষ না? আমরাও তো মানুষ নাকি? আমি তো আপনার বুবুর বাসায় কাজ করে আসছি, আপনার বুবুর কোনো ক্ষতি করে নাই, তাহলে আমার টাকাটা দিলে তো এত কথা হয় না ভাই। আপনাকে যখন আমি ফোন দিয়ে পাচ্ছি না, এজেন্টস কাদেরকে ফোন দিয়ে পাচ্ছি না, তখন পিঙ্কি আমাকে বলল যে শিরিন আপু আমার সাথে এই করছে, এরকম
তে আপনি হচ্ছে সাংবাদিকের সাথে কথা বলেন, বললে আপনার বেতনটা আপনি পাইতে পারেন। হ্যাঁ, তখন আমার সাংবাদিকে ফোন করলো, তখন আমি বাধ্য হয়ে 1 মাস তাদের এজেন্টের আর হচ্ছে পরিমণির ম্যানেজারের সাথে কথা বলে যখন আমি টাকাটা পাই নাই, তখন আমি নিরুপায় হয়ে বাধ্য হয়ে তখন আমি সাংবাদিকের সাথে কথা বলছি যে হ্যাঁ আমার বেতনটা দেয় নেই, এইরকম এরকম সেই রকম। তো এখন ফোন দিলে আমার ফোন সে রিসিভ করে না, ব্ল্যাক লিস্টে রাখে, কেটে দেয়। আর এজেন্সির কাছে ফোন দিলে সে বলে কি আপনি সাংবাদিকের কাছে কেন বললেন, তার কাছ থেকে বেতন নেন। এখন আমি কি করতে পারি আপনারাই বলেন। আমরা যতটুকু জানি যে আসলে বাহিরের এক লোক, ভিতরের আরেক লোক। তারপরে আমি হচ্ছে ভাইয়া, আমি যাওয়ার আগে 2টা মেয়ে ছিল, পিঙ্কি আমার পরে গেছে, আমি আগে গেছি পিঙ্কি। তো আমি যে 2টা মেয়েকে পাইছি, একটার নাম রিশমা আর একটার নাম শাহানাজ। তো রিশমা মেয়েটাকে মেরে বাসা থেকে বের করে দিছে, ওকে হচ্ছে পরিমণি একটা ডিম পোস্ট করতে বলছিল। তো মেয়েটা, মানুষের শুনতে ভুল হয় না, হইতেই পারে। আপনি আমাকে একটা কাজের কথা বললেন, হয়তো আমার শুনতে ভুল হইলো, না হলে আমি ভুল করলাম, তাই বলে কি মানুষের সাথে এরকম ব্যবহার করবে? ও ডিম পোস্ট করতে বলছে, মেয়েটা শুনতে পায় না, মেয়েটা ডিম ভাজতে গেছে। কেন ডিম ভাজতে গেল? গরম খুসুনি নিয়ে মেয়েটার হাতে এই জায়গায় লাগাই দিছিল। দেওয়ার পরে মেয়েটা আমাকে লুকায় দেখাইছে বারান্দায় যেয়েছে, শিরিন সব জায়গায় তো ক্যামেরা, বারান্দায় যে দেখাইছে, শিরিন দেখো এই জায়গা আমার কালো হয়ে গেছে, রক্ত জমাট লেগে কালো হয়ে গেছে, আমাকে এভাবে করলো, এটা কি ঠিক হয়েছে? তো আমি বলছি দেখো আপু, তুমিও যেমন অসহায় কাজের জন্য আসছো 2টা টাকার জন্য, আমিও তেমন অসহায় কাজের জন্য আসছি, এটা তো তার উচিত হয় নাই, কী করবা? তো ওই মেয়েটা পরিমণির এলাকারই, পরিমণির খালার বাড়ির থেকে নিয়ে আসছিল, বরিশালেই বাড়ি ওই মেয়েটার। তো ওই মেয়েটাকে আমি ফোন দিয়ে বলছিলাম যে রেশমা দেখো পিঙ্কির সাথে এরকম হয়েছে, মামলা করি, তারপরে আমারও বেতন দেয় নাই। শাহানাজ নামে যে মেয়েটা ছিল, ওর নাকি ওরা জামাই বউ নাকি সাংবাদিকের কাছে বলছে, তো ওর বেতনটা দিয়ে দিছে। ওই মেয়েটার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, ওরা সিম খুলে রাখছে, যোগাযোগ করতে পারতেছি না, টাকা নেওয়া শেষ, যোগাযোগ শেষ। তো আমি ওই মেয়েটাকে বলছি যে রেশমা দেখো, তুমি তো তোমাকে টাকা ছাড়া, ওকে 3 মাসের বেতন দেয় নাই, 60,000 টাকা। তো আমি বলছি যে যেহেতু পিঙ্কির সাথে ঝামেলাটা চলতেছে, আমার সাথে ঝামেলাটা চলতেছে, এই সময় তুমিও ফোন করো, টাকাটা পাইলেও পেতে পারো। তো ও বলছে কি না, আমি এগুলা ঝামেলা করতে চাই না, ঝামেলায় যাইতে চাই না। আমাকে তুরান ভাইয়া ফোন করছিল, ফোন করে বলছে কি রে রিশমা তুই কই আসিস, বুবু তোর জন্য 3 পিস কিনে রাখছে, তুই আসিস, আইসে 3 পিস নিয়ে যাস। মানে আমার মনে হয় কি যে মেয়েটাকে টাকা টুকা দিয়ে থামাই রাখছে, হয়তো বেতন দিয়ে দিছে, যেহেতু পিঙ্কির সাথে আমার সাথে এটা হয়েছে, হওয়ার পরে ওই মেয়েটাকে বেতন দিছে যাতে মিডিয়ার সামনে না আসে। পরে ওই মেয়েটা আমাকে মেসেজ দিছে, ফোনে আমার মেসেজটা আছে, ডিলিট করি নাই। কইছে দেখো শিরিন আপু, তুমি আমার নামে মিডিয়ার কাছে কিছু বইলো না। ওই মেয়েটার নাম রিশমা, ও বলছে কি আমার কথা কিছু মিডিয়ার কাছে বইলো না, আমি চাই না যে আমার বিষয়ে জানাজানি হোক। তো আমিও সেম টু ওই মেয়েটার মতনই চাইছিলাম। আমি হচ্ছে গার্মেন্টসে চাকরি করি, আমি গুলশানে অনেক অনেক বড় বড় শিল্পপতির বাসায় কাজ করছি, 2 বছর বাচ্চার কাজ করছি। তো সেখানে আমার কোনো সমস্যা হইল না, তারা আমাকে সমস্যা করে বের করে দিল না, বা আমারও সমস্যা হইল না। আর আমার বাবা মা, আমার ভাই বোন সবাই জানে যে আমি গার্মেন্টসে চাকরি করি, আমি বাসা বাড়িতে কাজ করি, কেউ জানে না, কাউকে বলি না, কারণ গ্রামের মানুষ এটা খারাপ চোখে দেখে, এজন্য আমি বলতে বাধ্য না। পরে আমাকে সাংবাদিকেরা অনেক রিকোয়েস্ট করছে, আপু আপনার একটা ছবি দেন। তখন আমি বলছি না, আমি ছবি দিতে পারবো না, কারণ আমি গরিব মানুষ, আমি 10 বাসায় কাজ করে খাই। দেখা গেল আমার ছবিটা দেখে কেউ আমাকে কাজে নিল না, তখন আমি নিরুপায়। তো আমি আপনাদেরকে ছবি দিতে পারবো না, ফোনে সব কিছু বলতে পারবো, ঠিক আছে? তারপরে আমি এইভাবে তাদের সাথে কথা শেষ করি। এই যে নিউজে আমি করতেছি, অবশ্যই মানুষ দেখতেছে। ভাই আমি যদি চোর হইতাম বা বাটপার হইতাম, তাহলে আমি নিউজে আসতাম না। আমি কাজ করছি, আমি কষ্ট